সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদ। সালমান এফ রহমান, আনিসুল, দীপুমণি ও জিয়াউর আহসানের ফের রিমান্ড। গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণি ও সাবেক মেজর জেনারেল আহসানকে জিজ্ঞাসাবাদের জন্য আরও 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ শনিবার 24 আগস্ট দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আক্কাস মিয়ার লালবাগ থানায় এই মামলার গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত 5 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে। এরপর থাকছে ভারত খনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে দাবি চরমোনাই পীরের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভারত পরিকল্পিতভাবে পানি আগ্রাসনে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না। তারা এই দেশকে একটা নতজানু আবেধার ও পরপঙ্গু রাষ্ট্র হিসাবে দেখতে চায়। তিনি আরও বলেন, ভারত আন্তর্জাতিক নদীর আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়েছে, কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করে দিল্লির ক্রীতদাস খুনি শেখ হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। এরপর জানাবো সাবেক মন্ত্রী গোলাম দাস্তগীর গাজী গ্রেপ্তার। সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দাস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত রাজধানীর শান্তিনগর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন থানার ওসি মোল্লা মোহাম্মদ খলিদ হোসেন। গ্রেপ্তার এড়াতে গোলাম দস্তগীরের বাসায় আত্মগোপন ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। এরপর থাকছে সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ। হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে হত্যা মামলা তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। সর্বশেষ থাকছে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য বললেন ডক্টর ইউনূস। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে, আর তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি উঠেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। তার আগে ভিডিওতে একটা লাইক করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সালমান এফ রহমান, আনিসুল, দীপুমণি ও জিয়াউল আহসানের ফের রিমান্ড। গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপুমণি ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের জন্য আরও 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আক্কাস মিয়ার লালবাগ থানায় একটি মামলার গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ডের আবেদন করলে 5 দিনের রিমান্ডের জন্য আদালত মঞ্জুর করে। এর আগে নিউ মার্কেট থানায় করা আইডিয়াল কলেজের ছাত্র খালিদ আহসান সাইফুল্লাহকে হত্যা মামলায় গত 13 আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। 14 আগস্ট সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে 10 দিন রিমান্ড চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করেন। সেই সঙ্গে রিমান্ড শেষে লালবাগ থানায় মামলায় আজ ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরপর থাকছে ভারত খনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে দাবি চরমোনাই পীরের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভারত পরিকল্পিতভাবে পানি আগ্রাসনে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না। তারা এই দেশকে একটি নতজানু তাবেদার ও পঙ্গু রাষ্ট্র হিসাবে দেখতে চায়। তিনি আরও বলেন, ভারত আন্তর্জাতিক নদীর আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়েছে, কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করে দিল্লির ক্রীতদাস খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। আজ শনিবার
শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলার দক্ষিণ শাখার উদ্যোগে নোয়াখালী সুপার মার্কেট মোড়ে নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে চরমোনাই পীর এসব কথা বলেন। ভারত পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত করে প্রতি বছর বর্ষাকালে চুবিয়ে ও শুকনাকালে শুকিয়ে মারছে। অভিযোগ তুলে চরমোনাই পীর বলেন, এজন্য আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সরকারকে মামলা করে তার অধিকার আদায় করতে হবে। জাতিসংঘ বিষয়টিকে উত্থাপন করতে হবে। এরপর থাকছে সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দাস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত রাজধানীর শান্তিনগরে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পল্টন থানার ওসি মোল্লা খালিদ হোসেন বলেন, গ্রেপ্তার এড়াতে গোলাম দাস্তগীর গাজী তার বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের সন্ত্রাসীর গুলিতে রুমার মিয়া নামে একজন ছাত্র নিহতের ঘটনায় ২১শে আগস্ট শেখ হাসিনা গোলাম দাস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন রুমানার খালা রিনা। উল্লেখ করেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও এমপি বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর গত ১৩ই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থাকছে সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ। হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে হত্যা মামলার তদন্তের সাথে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দল থেকে খেলতে পারবেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। সর্বশেষ থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ, ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য বললেন ডক্টর ইউনূস। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে আর তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও উঠেছে। এখনও ভারতে রয়েছেন তিনি, এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার প্রত্যাবর্তনের আবেদন জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? এমন প্রশ্ন সামনে রেখে শুক্রবার একটা প্রতিবেদন প্রকাশ করে কলকাতার আনন্দবাজ পত্রিকায়। প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে বাংলাদেশ ভারত বিরোধিতা তা বুঝতে পেরেছে ভারত। এজন্য তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপদে রাখার চেষ্টাও চলছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ২০১৩ সালের প্রত্যাবর্তন চুক্তিতে তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারত। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।